প্রামাণিক বলেছে যে যে সমস্ত বামফ্রন্টদের পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তা আমরা খুলে দেবো। তাহলে কি বামরাম জোটের কোথাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে মনে হচ্ছে? আরে এই বিজেপির ন্যাকামো ছাড়ো তো। সিপিএমের লোকগুলোকে ত্রিপুরায় সব থেকে বেশি আক্রমণ করেছে। আরএসএস বামপন্থীদের এক নম্বর শত্রু মনে করে। নিজেদের পায়ে দম নেই, নিজেদের শিরদাঁড়ায় দম নেই। প্রত্যেকবার ভোট এলে সিপিএমের লোকেদের ভোট পাওয়ার জন্য এইসব নাকি কান্না কাঁদে। আর বাকি সময় সিপিএমকে বামপন্থীদের ক্ষতি করার জন্য সব থেকে বেশি চেষ্টা কেউ যদি করে, দ্যাট ইজ আরএসএস বিজেপি। ফলস্বরূপ নিশীথ প্রামাণিক উনি বুঝে রাখুন, বামপন্থীরা ওনার বিরুদ্ধে লড়বে। তৃণমূলের থেকে অনেক বেশি নির্ভরযোগ্য শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইতে বামপন্থীরা। আর নিশীথ প্রামাণিকও, কোচবিহারের মানুষ সব মিলিয়ে এইবারে নিশীথ প্রামাণিকের অসুবিধা আছে। উনি এইসব যাই বলুন, নাকি কান্না কাঁদুন, মানুষ ইন জেনারেল ওনাকে ভরসা করবে না। অধীর চৌধুরী বলছেন যে মোহাম্মদ সেলিম জিতবেই। অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের জেতার ব্যাপারে এতটা হঠাৎ করে আশাবাদী? তো ওখানে এইটায় অধীর চৌধুরী দাঁড়িয়েছেন, ওটা মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন। তো ওই গোটা বেল্টটা জুড়ে আর কি হবে? অধীর চৌধুরীও জিতবেন, মোহাম্মদ সেলিমও জিতবেন, আমরা 100% শিওর। দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছে যে ঝড় হলেই টিএমসির পোয়াবারও যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। দুঃখজনক, একটা এরকম 4 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে চারপাশ। রেড ভলান্টিয়াররা সেই দিন সবার আগে পৌঁছেছে। এখন মমতা ব্যানার্জির দল তো এর আগের অভিজ্ঞতা, আমফান, বুলবুল ইত্যাদি ইত্যাদির অভিজ্ঞতা হলো যে একটা দলের নাম মানুষের সংকটের সময় চালচোর হয়ে গেল, ত্রিপল চোর হয়ে গেল। এখন দিলীপবাবু এইসব বলেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই চালচোর অর্জুন সিংকেই বিজেপিতে ঢুকিয়ে নিতে হয় দিলীপবাবুদের। দিলীপ ঘোষ আরও একটা কথা বলেছে, তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করছি, পশ্চিমবঙ্গে আর কারা লড়াই করছে? সিপিএম কংগ্রেস। ওরা বলছে সেটিং এর কথা, চিরদিন ওরা সেটিং করেছে, এখন তাদের দোকান। তো আমি বললাম তো, দিলীপ বাবুরা তৃণমূলের বিরুদ্ধে কেমন লড়াই করছেন তার সব থেকে বড় উদাহরণ অর্জুন সিং। ইনি হচ্ছেন ইতিহাসে প্রথম অর্জুন যিনি এখনো জানেন না তিনি পাণ্ডবদের দলে না কৌরবদের দলে। আসলে একটাই টিম, তৃণমূল বিজেপি, একটাই গোডাউন, দুটো শোরুম। জলপাইগুড়ির বিপর্যস্ত অবস্থা, ভোটের মুখে কে আগে পৌঁছাবে তা নিয়ে কম্পিটিশন লেগে গেছে। হওয়া উচিত ছিল না, আমি বললাম দুঃখজনক। রেড ভলান্টিয়াররা সীমিত ক্ষমতায় আবেগকে সম্বল করে, মানুষের জন্য কাজ করার ইচ্ছাকে সম্বল করে সেই দিন রাত্রে পৌঁছেছে। আর বাকি যারা যারা পৌঁছেছেন, মুখ্যমন্ত্রী সহ, তারা ক্যামেরাম্যান নিয়ে গেছেন, তারা ছবি তুলতে গেছেন। পাশে থাকতে গেলে ছবি তোলার দরকার পড়ে না। কাজের থেকে বাজনার আওয়াজ বেশি হয়ে গেলে এবং বাজনার খরচ বেশি হয়ে গেলে তখন এই কম্পিটিশন, এই ধরনের দুঃখজনক, দুর্ভাগ্যজনক মানুষের বিপর্যয় নিয়ে কম্পিটিশনে নামতে হয়। আলোচনা চলছে তো, একান্নবর্তী পরিবার হয়ে গেছে তো। খাবার টেবিল একদিক থেকে আরেক দূরে, খবর পৌঁছাতে, কথার আওয়াজ পৌঁছাতে সময় লাগছে। ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়ান, লড়ুন, আমরা সকলে চাই। যদি তার পার্টি, তারা যদি না দাঁড়ান, আমাদের বিকল্প প্রার্থী তৈরি আছে। দুটো আপডেট এসেছে, সেটা হচ্ছে চালসায় চার্চে ঢোকার আগে নাচ করলেন মুখ্যমন্ত্রী। কি করলেন? নাচ করলেন মুখ্যমন্ত্রী, নাচ করলেন চালসায় চার্চে ঢোকার আগে নাচ করলেন। তুমি বলে দাও আমি এটার উত্তরে কি বলবো। মুখ্যমন্ত্রী চালসায় চার্চে ঢোকার আগে নাচ করেছেন। জলপাইগুড়িতে মানুষের বিপর্যয়, ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলতে গেছেন ওখানে। সেখানে গিয়ে গোটা ছবিটা তুলে ভালো লাগেনি, আরেকটু ছবি তোলার জন্য কি কি করা যায় তার জন্য এইসব করতে গেছে। এই নিয়ে আমাদের প্রতিক্রিয়া দেওয়ারই বাকি আছে। তোমরাই বা মিডিয়া এইসবের পিছনে পড়ে থাকো কেন? ওষুধের দাম বেড়েছে, ওইটা নিয়ে বেশি বেশি খবর করো। সেটা অনেক বেশি মানুষের জীবন যন্ত্রণা কাজে। মুখ্যমন্ত্রী নাচ দিয়ে কিচ্ছু যায় আসে না।